আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রফিক সুমন ওয়ান্স এগেন। যারা ভাবছেন যে ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজি শিখতে চান, তাদের জন্য আমার আজকের এই শর্ট ভিডিও। তাহলে আমরা কিভাবে ইংরেজিটা আরো ভালো করে আয়ত্ত করতে পারবো বা আমরা ফ্লুয়েন্ট কথা বলতে পারবো, সেজন্য আমি খুবই শর্ট ভিডিওগুলো নিয়ে আসতেছি। এবং আমরা প্রতিদিন 2টা বা 3টা স্ট্রাকচার যদি আমরা শিখে নেই, তাহলে কিন্তু আমরা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ফ্লুয়েন্সিকে আরো বৃদ্ধি করতে পারবো। তাহলে আমি আজকের এই ভিডিওতে 2টি স্ট্রাকচার নিয়ে কথা বলবো। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ফিল লাইক, যে আমরা ফিল লাইক ব্যবহার করে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলবো সে বিষয় নিয়ে আলোচনা করছি। তো ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা। ধরেন আমাদের অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে, তো সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন, যেমন আই ফিল লাইক ইটিং রাইস, আমার ভাত খেতে ইচ্ছে করছে, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক লার্নিং ইংলিশ, আমার কম্পিউটার শিখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক লার্নিং কম্পিউটার। এখন আপনি বলছেন যে আমার ঢাকা যেতে ইচ্ছে করছে, তাহলে বলতে পারেন আই ফিল লাইক গোয়িং টু ঢাকা। আপনি বলছেন যে আমার বাজারে যেতে ইচ্ছে করছে, বলতে পারেন আই ফিল লাইক গোয়িং টু মার্কেট। সো এভাবে যদি আমরা সাবজেক্টের পরে ফিল লাইক ব্যবহার করি, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে যখন ফিল লাইক বসবে, ফিল লাইক বসার পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে। তাহলে এভাবে আপনি 1 শতাধিক সেন্টেন্স মেক করেন, আপনি ফিল লাইক ব্যবহার করে এভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি কিন্তু অবশ্যই বেড়ে যাবে। তারপরে আমরা আরেকটা স্ট্রাকচার নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে আই হ্যাভ ডিসাইডেড টু, মানে হ্যাভ ডিসাইডেড টু, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো তার মানে কি, যে ধরেন আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি, ওই সিদ্ধান্ত নিয়ে থাকাকে আমরা ইংরেজিতে বলতে পারি যে হ্যাভ ডিসাইডেড টু। তাহলে যেমন বললাম যে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, এটাকে আমরা কিভাবে বলবো, যে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। এখানে একটা জিনিস মনে রাখবেন যে হ্যাভ ডিসাইডেড টু যদি হয়, তাহলে তারপরে কিন্তু ভার্বের বেস ফর্মটা হবে, মানে যেটাকে আমরা V1 বলে থাকি। তো আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু গো টু লন্ডন। আমি কম্পিউটার শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কি হবে, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন কম্পিউটার। আমি ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কি বলবেন, আই হ্যাভ ডিসাইডেড টু মেক ভিডিও। সো এভাবে কিন্তু আমরা যদি আমাদের স্ট্রাকচারগুলো একটু ফলো করি এবং আমরা নিজে থেকে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের ফ্লুয়েন্সি আরো বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই ভিডিও সেশনগুলো দেখতে রফিক্স ইংলিশ পেজের সাথে থাকবেন এবং আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের অসংখ্য স্টুডেন্টস যারা ভিডিও করতেছে, ভিডিও অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের ফ্লুয়েন্সিকে আমরা আরো মানে বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। সবাই আমাদের পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।